আপনার সাথেও কি কখনো এরকম হয়েছে? আপনি আর্থিক দিক থেকে সচ্ছল নয় বলে আপনার আত্মীয় স্বজন বা কাছের মানুষ বা যাদেরকে আপনি কাছের মানুষ মনে করতেন তারাও আপনাকে অন্যদের থেকে একটু আলাদা চোখে দেখছে। তাহলে আজকে আপনাকে একটা গল্প শোনাই। এই গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পর থেকে অনুপ্রাণিত। এক গ্রামে ক্ষুদিরাম বাড়ুজ্যে নামে এক গরিব গৃহস্থ ব্রাহ্মণ বাস করতেন তার দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে। বড় ছেলে নেপাল এবং ছোট ছেলে গোপাল। বড় ছেলের বয়স 12, ছোটটির বয়স 10। তখন শ্রাবণের সময়। সেবার মুষলধারে 7 দিন ধরে বৃষ্টি হওয়ায় মাঠঘাট প্রায় উপচে পড়েছে। অনেক ফসল নষ্ট হয়েছে। তাই যজমান বাড়ি থেকে পাওয়া চালের পরিমাণও প্রায় শেষই হয়ে এসেছিল ক্ষুদিরাম বাড়ুজ্যের বাড়িতে। এই ভরা বর্ষার দিনে কি করেই বা বাইরে গিয়ে কাজ চলবে? অভাবের সংসার হওয়ার কারণে দুই ভাইয়েরই পেট দুবেলা ঠিক মতো ভরত না। তাই দুই ভাই নিজেদের নিয়তির উপর বেশ খানিকটা রেগেই থাকত। এই ভরা বাদলায় দুই ভাই একদিন জানলার দিকে তাকিয়ে বসেছিল। তারা দেখলো তাদেরই বন্ধু পাঁচু ছাতা মাথায় এই ভরা বর্ষাতেও কোথায় যেন চলেছে। তারা পাঁচুকে ডেকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে সে। পাঁচু বলল তার মা নটবর বাড়ুজ্যের বাড়িতে তাল চাষতে গেছে। সামনেই তাল নবমী। নটবর বাড়ুজ্যের বাড়িতে প্রত্যেকবার বড় করে তাল নবমীর উৎসব পালন করা হয়। গ্রামের সবাই প্রায় নিমন্ত্রিত থাকে। তখন নেপাল গোপালকে মনে করায় সামনেই তাল নবমী। নেপাল ও গোপাল দুজনেই খুব আনন্দ পেল এই খবর শুনে। জটি পিসিমা বড় ভালো লোক। প্রত্যেকবার গ্রামের সবাইকে ডেকে খুব যত্ন করে আয়েশ করে পেট ভরিয়ে খাওয়ান। দুবেলা পেট ভরে খেতে না পাওয়া মানুষের কোথাও নিমন্ত্রণ শুনলে যেরকম আনন্দ হয়, নেপাল ও গোপাল দুই খুদেরও একই রকম আনন্দ হলো। নেপাল ও গোপাল মাকে ডেকে জিজ্ঞেস করলো আজকে কি বার। তাদের মাও উত্তর দিল আজকে শুক্রবার। পাঁচু তাদেরকে বলে গেছে সামনের মঙ্গলবার তাল নবমী। ব্যাস, দুই খুদেরই সেদিন থেকে মঙ্গলবারের দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা। ক্ষুদিরাম বাড়ুজ্যের বড় ছেলে নেপাল গ্রামের তাল দিঘির পাট থেকে তাল কুড়িয়ে এনে গ্রামে বেচত। নেপাল ঠিক করলো পরের দিনই জটি পিসিমার বাড়িতে গিয়ে তাল লাগবে কিনা তা জিজ্ঞেস করবে। যেমন ভাবা তেমন কাজ। নেপাল ও গোপাল পরের দিনই গেল জটি পিসিমার বাড়িতে। জটি পিসিমা উঠোনেই ছিলেন, নিজের কাজ সারছিলেন। নেপাল ও গোপালকে দেখে জটি পিসিমা জিজ্ঞেস করলেন কি প্রয়োজন। নেপাল জটি পিসিমাকে জিজ্ঞেস করলো তাদের তাল লাগবে কিনা। জটি পিসিমা বলল তাল তো তাদের লাগবেই, কারণ সামনে যে তাল নবমী। নেপাল জটি পিসিমাকে বলল তার পরের দিন নেপাল তালদিঘির পাট থেকে ভালো দেখে 3টে তাল এনে জটি পিসিমাকে দেবে। নেপাল ও গোপাল দুজনেই ভেবেছিল জটি পিসিমা বুঝি তাদের দেখে তাল নবমীর নিমন্ত্রণ করবেন, কিন্তু জটি পিসিমা কিছুই করলেন না। জটি পিসিমার বাড়ি থেকে ফেরার সময় গোপাল তার দাদা নেপালকে জিজ্ঞেস করলো দাদা, জটি পিসিমের বাড়িতে তুই তালের দাম নিস না, তাহলে দেখবি ওরা ঠিক নিমন্ত্রণ করবে। নেপাল রেগে গিয়ে গোপালকে উত্তর দিল তুই একটা বোকা, আমি কষ্ট করে তাল কুড়াবো আর দাম নেব না। গোপাল মনে মনে ভাবলো দাদা যদি জটি পিসিমার কাছ থেকে তালের দাম নেয় তাহলে হয়তো জটি পিসিমা তাদের নিমন্ত্রণ করবে না। রাত্রে বাইরে ভরা বাদলা। সারা রাত গোপালের এই চিন্তায় ঘুম হলো না। গোপাল খুব ভোরে উঠে তালদিঘির পাড়ে চলে গেল। তালদিঘির পাড় থেকে 2টো কালো মিশে তাল গোপাল তার ছোট হাতে করে বয়ে নিয়ে জটি পিসিমার উঠানে হাজির। সদ্য ভোর। জটি পিসিমা সবে নিজের সদর দরজা খুলেছেন। গোপালকে জটি পিসিমা দেখেই অবাক। এত ছোট বয়সে 2টো তাল নিয়ে এসেছে। জটি পিসিমা দেখে বেশ খুশি হলেন। গোপাল তাল দিয়ে মহা আনন্দে নিজের বাড়ি চলে এলো। গোপাল সেদিন রাত্রে স্বপ্ন দেখলো জটি পিসিমা তাদের খুব যত্নে আয়েশ করে তালের পিটুলি, তালের বড়া, পায়েস ইত্যাদি খাওয়াচ্ছে। গোপাল সারা রাত ধরে এই স্বপ্ন দেখল। পরদিন সকালে নেপাল এসে তার ভাইকে জিজ্ঞেস করলো তুই কেন তালের দাম না নিয়ে জটি পিসিমাদের বাড়িতে তাল দিয়ে এসেছিস। গোপাল তার দাদাকে উত্তর দিল আমি যেহেতু দাম নিইনি, জটি পিসিমা ঠিকই আমাদের নিমন্ত্রণ করবে। নেপাল তার ভাইয়ের উপর প্রচন্ড রেগে গেল। রেগে গিয়ে তার ভাইকে বলল তুই একটা বোকা, নিমন্ত্রণ করলে এমনিই করবে, না করলে করবেই না। রাত্রে বাইরে ভরা বাদলা। সারা রাত গোপালের এই চিন্তায় ঘুম হলো না। গোপালের যখন ঘুম ভাঙলো তখন বেলা প্রায় গড়িয়েছে। গোপাল ঘুম থেকে উঠেই তার মাকে জিজ্ঞেস করলো আজ কি বার। তার মা উত্তর দিয়ে জানালো আজ মঙ্গলবার। গোপালের মনে পড়লো হ্যাঁ, আজই তো তাল নবমী। সেদিন খুব একটা বৃষ্টি হচ্ছিল না, কিন্তু আকাশ কালো করে রয়েছে। গোপাল গিয়ে তাদের বারান্দায় বসলো। গোপাল দেখতে পেল তাদের বাড়ির সামনে দিয়ে দলে দলে গ্রামের বহু মানুষজন কোথায় যেন যাচ্ছে। গোপাল তার সমবয়সী একজনকে ডেকে জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। সে গোপালকে উত্তর দিল সে জটি পিসিমাদের বাড়ি যাচ্ছে তাল নবমীর নিমন্ত্রণ খেতে। সেও প্রত্যুত্তরে গোপালকে জিজ্ঞেস করলো কিরে তোরা যাবি না, তোদের নিমন্ত্রণ করেনি। শুনে গোপালের বেজায় রাগ হলো। কেন নিমন্ত্রণ করবে না, আমাদেরও করেছে, আমরাও যাব। সে বেচারি গোপালের উত্তর শুনে অবাক হয়ে গেল। এতে রাগ করার মতো এমন কি সে বলে ফেললো গোপালকে। গোপাল মনে মনে ভাবলো
এত কিছু উপকার করার পরেও কেন জটি পিসিমাদের বাড়ি তাদের নিমন্ত্রণ করা হলো না? আসলে এটাই অদৃষ্ট। সমাজ এটাই নিয়ম বানিয়ে ফেলেছে, যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বা যারা একটু গরিব তাদের বোধহয় সব জায়গায় যেতে নেই, ডাকতে নেই, তাদের বোধহয় সবার সাথে মেলামেশা করতে নেই। সমাজ এই অলিখিত নিয়ম নিজেই তৈরি করেছে।